সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচন আসছে, তাই ভোটের আগে গ্রামের ভাঙ্গা রাস্তা আর কালভার্টগুলো মেরামত করা হবে। 5,000 কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে সরকার, খুব ভালো কথা। কিন্তু প্রশ্ন উঠছে খরচের ধরন নিয়ে। গ্রামের এই মাটির রাস্তায় মেরামতের জন্য কিনতে হবে 80টি কম্পিউটার, যার মূল্য ধরা হয়েছে 1.5 কোটি টাকা। আবার এই কম্পিউটারের জন্য বিদেশ থেকে সফটওয়্যার কিনতে হবে, যার মূল্য ধরা হয়েছে 30 লাখ টাকা। কাজ দেওয়া হবে ঠিকাদারকে, তবুও 64টি রোড রোলার নাকি কিনতে হবে এলজিআরডিকে, লাগবে 77 কোটি টাকা। আরও লাগবে 140টি নতুন এক্সেল মোটরসাইকেল, লাগবে নতুন জিপ গাড়ি, আরও নাকি 4 কোটি টাকার মনোহরি সামগ্রী কিনতে হবে। মনোহরি সামগ্রী কি, আলতা, ছুনু নাকি লিপস্টিক, সেটা আমি বলতে পারবো না। রাস্তা করতে কি কাজে লাগে এটাও আমি জানি না, আপনাদের জানা থাকলে কমেন্টে জানালেন। আর এই ভাঙ্গা রাস্তা কিভাবে ঠিক করা হবে সেই পরামর্শকদেরকে দিতে হবে 14 কোটি টাকা। আরও আছে যানবাহনের তেল ও রক্ষণাবেক্ষণ বাবদ 3.25 কোটি টাকা। টাকারে টাকা, টাকা শুধু গরিবের পকেটে নাই, পাবলিকের টাকায় বিএনপি সরকার এবার কম্পিউটার দিয়ে নাকি গ্রামের ভাঙ্গা রাস্তা মেরামত করবে। আরে তোরা খাস না, খা খারে ভাই, একটু রয়ে শয়ে খা। দেশে গ্যাস নাই, বিদ্যুৎ নাই, কাজ নাই, কর্ম নাই, লক্ষ লক্ষ মানুষ বেকার হয়ে যাচ্ছে, বেকার। আর তোরা 17 বছরের খাবার 6 মাসেই খেয়ে ফেলবি। হিসেব করে দেখা গেছে পুরনো গ্রামীণ রাস্তা সংস্কারে প্রতি 1 কিলোমিটারের খরচ ধরা হয়েছে 80 লাখ টাকা। গ্রামীণ সড়কের পুনর্নির্মাণে এত খরচ হওয়া এটা অস্বাভাবিক। নূতন সড়ক নির্মাণ করতে গেলেই বিশেষজ্ঞদের দাবি এই অর্থে একেবারে ব্র্যান্ড নিউ নতুন পাকা রাস্তা নির্মাণ করা সম্ভব। আর মাত্র 30 ফুটের একটি কালভার্ট 20 ফুট লম্বা 10 ফুট চওড়া মেরামতের জন্য ধরা হয়েছে প্রতিটা 1.25 কোটি টাকা। এটা কি করে সম্ভব? এটা কি চুরি না ডাকাতি? আপনারাই বলুন। একদিকে বলা হচ্ছে দেশে অর্থ সংকট, খরচ বাঁচানোর জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান নাকি দুপুরে 100 টাকার খাবার খায়। আর অন্যদিকে খাল খনন, রাস্তা মেরামতের নামে চলছে ঐতিহাসিক লুটপাট। কিন্তু ভাইরা মনে রাখেন, দেশের টাকা, জনগণের টাকা, এই টাকার প্রতিটি পয়সার হিসাব একদিন কিন্তু দিতে হবে।